তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আলোর চ্যাপ্টারের সাজেশন দিন স্যার, আলোর চ্যাপ্টারের সাজেশন। তো তোমাদের কথা রাখতে কিন্তু আজকের ভিডিও। তো আজকে কিন্তু এই ভিডিওতে কথা বলবো আপকামিং তোমাদের যে মাধ্যমিক টেস্ট রয়েছে সেই টেস্ট পরীক্ষায় আলোর চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি জিনিসগুলো বেশি বেশি করে দেখে যেতে হবে, কোন টপিক্সের উপর বেশি জোর দিতে হবে, সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে। তো দেখো, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ, তো এই টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার মনে হয় সাজেশন না দেখাই বেটার, মানে সাজেস্টিভ কোয়েশ্চেন পড়ে না যাওয়াটাই ভালো। এটা আমি প্রাইভেট টিউটার হিসাবে তোমাদেরকে সাজেস্ট করব যে যতটা সম্ভব পারবে পুরো বইটাকে কভার করো, পুরো বইটা কভার করে তারপর তোমরা পরীক্ষার হলে যাও, নিজেকে মূল্যায়ন করো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোথায় সমস্যা রয়েছে বা কোন কোন জিনিসগুলো আরও বেশি বেশি করতে হবে। বাট তাও অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার অন্তত কোন কোন জায়গাগুলো বেশি বেশি করে করব সেটাও যদি আপনি একটু বলেন, তাহলে আমরা পরীক্ষার আগের দিন মোটামুটি সেই জায়গাগুলো একটুখানি রিকভারি করে যাব। তো তোমাদের কথা তো আমি আর ফেলে দিতে পারি না, তাই তোমাদের কথা রাখতেই কিন্তু আজকের ভিডিও। তাই তোমাদেরকে বলবো খাতা পেন নিয়ে বসে পড়ো, আর যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা একটা জায়গায় একটুখানি লিখে ফেলো। এই প্রশ্নগুলো তোমরা যদি বেশি বেশি করে একটু নজর দাও, তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন এসে যায় তাহলে কিন্তু তোমরা সেটা অনায়াসে লিখে আসতে পারবে। তো শর্ট প্রশ্ন এখানে কিন্তু বলার কোনো জায়গায় নেই। শর্ট প্রশ্ন তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু টেক্সট বই থেকে পড়বে, অনুশীলনী থেকে সলভ করবে। শর্ট প্রশ্ন বহুত আসবে, তোমরা এখান থেকে জানো। 2 নাম্বার 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা মেনলি দেখে যাবে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা একটুখানি খাতার মধ্যে লিখে নাও। আচ্ছা, 2 নাম্বারের প্রশ্নে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তোমরা প্রবলেমেটিক কোশ্চেন কিন্তু আসতে পারে এখানে। r=2f এর যে সমস্ত প্রবলেমগুলো থাকে, বা তোমার হচ্ছে ডেল্টার যে অঙ্কগুলো থাকে i1 + i2 - a, তো এই টাইপসের অঙ্কগুলো যেগুলো আছে বইয়ে করা বা উদাহরণে, সেগুলো একটু দেখে যাবে। 2 নম্বরে কিন্তু আসতে পারে। তো তোমরা প্রথমে 2 নম্বরের যে প্রশ্ন রেডি করবে সেটা হচ্ছে এক্স রশ্মি আর ইউভি রশ্মি, এদের মধ্যে ক্ষতিকারক প্রভাবটা দেখবে। এক্স রশ্মি আর ইউভি রশ্মি ক্ষতিকারক প্রভাব। এরপর একটি অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে এটা দেখে যাবে। এই প্রশ্নটা কেন জানি না আমার মনে হয় যে আসার চান্স রয়েছে এবছর। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন দেখে যাবে, সেটা হচ্ছে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে কি, যদি করে তার সাপেক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। আচ্ছা, এরপর আলোক কেন্দ্র কাকে বলে এটা তো তোমরা দেখে যাবে, আলোক কেন্দ্র। আর এরপর দেখে যাবে যে প্রশ্নটা একটা দারুণ কোশ্চেন, যে গাড়িতে আমরা যখন ফগলাইট হিসাবে হলুদ রঙের আলো কেন ব্যবহার করি, এই প্রশ্নটা একটু দেখে যাবে। আচ্ছা, এরপর আলোর প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটাকে আমরা স্নেলের সূত্র বলছি, sin i/sin r = μ, এই সূত্রটা কিন্তু অবশ্যই দেখবে, পরীক্ষা আসতে পারে, দ্বিতীয় সূত্রটা কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে তোমরা যেটা দেখে যাবে যে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, এটা অবশ্যই 2 নম্বরের জন্য রেডি করে যাবে। আচ্ছা, এরপর সূর্যের আলোয় লাল ফুল লাল দেখায় কেন, সবুজ পাতা সবুজ দেখায় কেন, এই প্রশ্নগুলো কিন্তু মানে বারংবার বলছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই প্রশ্নগুলো দেখবে। আচ্ছা, প্রতিসরণ এবং বিচ্ছুরণের মধ্যে পার্থক্য এটা দেখবে। আর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটাও কিন্তু তোমরা একটু নজর দেবে। আচ্ছা, এরপর তোমাদের তো বলাই বাহুল্য যে তোমরা জানো যে দুটো প্রমাণ তোমাদের আপাতত রয়েছে, r=2f এর প্রমাণটা রয়েছে, আর ডেল্টা i1 + i2 - a ওইটা রয়েছে। এই দুটো প্রমাণ তোমরা দেখে যাচ্ছ। তো মনে হয় এবছর ডেল্টার প্রমাণটাও কিন্তু ইম্পর্টেন্সে আমি রাখবো, ডেল্টার প্রমাণটা থাকবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে ছবি আঁকার দিকে তোমাদের কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে। তোমরা ওই বিভিন্ন পজিশানে লেন্সের বসিয়ে কখনো ফোকাস, কখনো f2f এর মাঝখানে, কখনো 2f এর থেকে বেশি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই টাইপসের কোশ্চেন কিন্তু তোমাদেরকে বারংবার আসবে। যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ছবি এঁকে করতে হবে। তীর চিহ্ন দিতে কিন্তু কেউ ভুলবে না, তীর চিহ্নটা কিন্তু বাধ্যতামূলক। যদি তুমি রশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তীর চিহ্নের সাহায্যে না দেখাও, তাহলে কিন্তু এক্সামিনার ওই প্রশ্নটাই কিন্তু কোনো নাম্বার তোমাকে দেবে না, মানে ওই উত্তরটাই তোমার কোনো নাম্বার আসবে না। তাই তোমাদেরকে বলবো একটু ভালোভাবে যখন ছবিটা আঁকবে একটু তীর চিহ্নটাকে ইউজ করবে, যে আলোকরশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এইটা। আর ডেল্টার ক্ষেত্রে কিন্তু প্রমাণের ক্ষেত্রে কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, বাধ্যতামূলক প্রিজমের পেন্সিল দিয়ে আঁকতে হবে। আর ছোট ছোট প্রশ্ন তো অনেক হয় তোমরা জানো, সেই প্রশ্নগুলো তোমরা সলভ নিজেরাও হয়তো করতে পারবে। তো আর কিছু বলার নেই, এই মেন পার্ট, এই মেন পার্টগুলো যদি তুমি দেখো, আশা করছি তোমার আপকামিং পরীক্ষাটা খুবই ভালো হবে। ভালো থেকো, এগুলো প্র্যাকটিস করতে থাকো। এরপর তোমাদের
আমাদের সাজেস্টিভ ভিডিও আসে মেন পরীক্ষার জন্য, তখন তো সাজেশান থাকবে, পরীক্ষায় আসবে এমনই সাজেশান। আর তার জন্য তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স যদি হও, মানে হতে চাও, তাহলে কিন্তু গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক